আমার নবীকে যখন আমার আল্লাহ সেই মেরাজের মধ্যে নিয়ে গেলেন, নবী আবার জান্নাত জাহান্নাম সব জায়গার মধ্যে ভ্রমণ করালেন। আমার পয়গম্বর যখন জাহান্নামের মধ্যে গেলেন, ওইখানে কিছু সংখ্যক মহিলাদেরকে তাদের মাথাটা নিচের মধ্যে ঝুলানো অবস্থায়, দুইটা পা উপরের দিকে ঝুলানো অবস্থায় আছে, এমনভাবে উলুট করে টাঙ্গানো অবস্থায় আছে। তাদের লজ্জাস্থানে দিয়ে এমনভাবে গরম সীসা ঢেলে দেওয়া হচ্ছে, তাদের বুকের স্থনের মধ্যে গরম গরম তেল দিয়ে গরম গরম লোহা দিয়ে সেঁক দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর জানায়, জিবরাইল, এরা কারা রে কারা? তাদের এত বড় শাস্তি হইতেছে, উলট করে মহিলাদেরকে আযাব দেওয়া হয়। এই আমার মির্জার চলের মা কত কষ্ট করে আপনাদের এই এলাকায় আসলাম, নদী পাড়ে দিয়া অত কষ্ট করে আপনাদের শীতের রাত্রে আপনাদের এলাকায় আসলাম মিথ্যা বলার জন্য না রে মা। আমার পয়গম্বর বলেন, জিবরাইল, জাহান্নামে ওই মহিলাদের কারণটা কি? তাদের এমন আযাব কেন? তাদের লজ্জাস্থান দিয়া এমন আগুনের কয়লা কেন ঢুকানো দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মানুষগুলো আপনার উম্মত। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দেয়। এই আমার মির্জার সরের বাবা ভাইয়েরা, আপনার মহিলা, আপনার মেয়েটা বুঝে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এ জিবরাইল, তাদের অপরাধ কি? আমার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে চলাফেরা করত, আর যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের কয়লা ডাইলা দেওয়া হইতেছে, আগুনের সীসা ঢেলে দেওয়া হয়, তারা তাদের স্বামীর অবর্তমানে অপর পুরুষকে খুশি করত। আমাদের সমাজে এমন মহিলারা আছে কি না? নাই। একজন নেককার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কবরে ওই মানুষটার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করে, আজরাইল আলাইহিস সালাম তিনি এই আগমন করার সময় এত সুন্দর সুগন্ধি ব্যবহার কইরা সেই মানুষটার কাছে আসে। ওই মানুষটার কাছে সুগন্ধি ব্যবহার করিয়া তিনার সাথে অগণিত ফেরেশতা স্লোগান দিয়া দিয়া নেওয়ার জন্য আসে। ওই সম্মানিত ফেরেশতাকে এত মায়া করে জান কবজ করা হয়, যে মানুষটা মনে হয় সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে ওই সন্তান কোনো টেরও পায় না, সন্তান দুঃখী কি সেই দুঃখ বুঝে না। যখন নেককার ব্যক্তি তিনি যখন জান কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাম এত মায়া করে জান কবজ করেন, ওই ব্যক্তিটার বিন্দু পরিমাণ টের পাওয়া হয় না। আর এই ব্যক্তিটার যখন এই জান কবজটা, তার রূহটা যখন প্রাণ প্রাকিটা বাহির হয়ে যায়, এই ব্যক্তিটা যখন প্রথম আসমানে নেওয়া হয়, ওই প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা কল ডাক দিয়ে বলে, এ আজরাইল, কাকে আপনি এই প্রথম আসমানের মধ্যে আনলেন? আজরাইল আলাইহিস সালামের জবাবে আরো ফেরেশতা কোন ডাক দিয়ে বলেন, এই সম্মানিত ফেরেশতা কইল, ইমুকের ছেলে ইমুক মির্জা রসুলের বাসিন্দা। এই সম্মানিত ফেরেশতার জন্য প্রথম আসমানের ফেরেশতারা তার জন্য জুলুস করে। প্রথম আসমানের ফেরেশতারা ওই সম্মানিত ফেরেশতার জন্য জুলুস করে, সম্মানিত রূহুর জন্য, তার জন্য স্বাগতম জানায়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরি আমার, এমনি ভাবে সাত আসমানে তাকে যখন এমন ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এমন ভাবে প্রথম থেকে সপ্তম আসমানে নেওয়া হয়, স্লোগান দিতে দিতে ফেরেশতাগণ তিনার পাগল পারা হয়। আর এই ব্যক্তিটাকে যখন আবার কবরস্থ করা হয়, আমার আল্লাহ কোরআনে রাখতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে আমার, নেককার ব্যক্তিটা যখন কবরের মধ্যে শোয়া হয়, তার ভিতরে রূহ দেওয়া হয়। এই ব্যক্তিটা আসর নামাজের উযু করার জন্য পানি তালাশ করে, যদি লোকটা নামাজি হয়, লোকটা দুনিয়ার মধ্যে আসরের আজান হয়ে গেলে পানির জন্য তাড়াহুড়া কইরা উযু বানাইতো, জামাতে যাইয়া নামাজ আদায় করত।
এই ব্যক্তিটা যখন কবরে রুহু দেওয়া হবে মানুষটা বুঝতে পারবে না কোথায় আছে, পানির জন্য এমন ভাবে তালাশ করবে, এই ব্যক্তিটা তালাশ করবে, ফেরেশতা ডাক দিয়ে বলে এ বান্দা আয় আয় আয়, আর পানির দরকার নাই, কেন পানি খুঁজো? বলবেন আমি যদি আর একটা সময় বেঁচে থাকতাম আমি আসরের পানি খোঁজার জন্য নামাজ পড়ার জন্য বলি, বলা কবে তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি তো কবরের জিন্দেগির মধ্যে চলে আসছো। বলতেছে আমার যদি আরেকটু পরে জান কবজ করা হয়তো আমি আমার মাওলার দরবারে আরেকটা সেজদা দেওয়ার আমি সেই তৌফিক হয়ে যাইতো। বন্ধুরি আমার, আর যে বদকার মানুষ তার ব্যাপারে কি বলবো? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। এই আমার মির্জার চোড়ের বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কত দামি কথা জানেন। এই আমার বাবা ভাইয়েরা যাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ তার প্রতিদান দেন, যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ তার প্রতিদান দেন। হুজুর যাররা কি আপনাদের মির্জার সরিষার দানা বনে কি বনে না? কথা কোন বলেনি? এই সরিষার দানারে যদি 70টা খণ্ড করা হয়, এই একটা খণ্ড হাতের মধ্যে দেখা যাইব নি? এই কথা বলেন, দেখা যাইব? 70টা খণ্ড করার পরে 69টা বাঘ জমিনে ফেলে দেওয়া হয়, আর একটা বাঘ হাতের মধ্যে রাখলে ওই বাঘটা চোখে দেখা যাবে না। ওই বাঘটার নাম হইল যাররা। যাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ বান্দারে প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ বলেন এ বান্দারে আমি আল্লাহ হাসরের ময়দানে বান্দার প্রতি জুলুম করি না। মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ, যখন একজন বদকার মানুষ কবরের মধ্যে যাবে, এই মানুষটা যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন, কিতাবের মধ্যে প্রমাণ কইল একজন বদকার মানুষ তার এত যন্ত্রণা হবে, এই যন্ত্রণার জন্য কি অবস্থা হয়ে যাবে। একটা জিন্দা ছাগল, সেই জিন্দা ছাগলকে যদি তাকে জবাই করা ব্যতীত জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে শরীরের চামড়াগুলো ফেলে দেওয়া হয়, জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে তার পায়ের দিক দিয়ে যখন চামড়াটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে রে মুসলমান, এর চাইতে বেশি কষ্ট হবে একজন বদকারের মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত সময়। মানুষের জুলুম করেন, মানুষের টাকা পয়সা মেরে দেন। মুসলমান বাবা ভাইয়েরা, অন্য একটা কিতাবের মধ্যে আসলে একজন মানুষ বদকার মানুষ, খারাপ মানুষ, গুনাহগার মানুষ, মানুষকে জুলুম করেছে, সম্পত্তি অন্যায় ভাবে নিয়ে নিয়েছেন, ওজনে কম দিয়েছেন। এমন মানুষ যখন অন্ধকার কবরে যাবেন, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একটা জিন্দা মানুষকে শরীরের মধ্যে কালাবাই, একটা জিন্দা মানুষের শরীরে 300 বার তলোয়ার দিয়ে আঘাত করলে এক জায়গার মধ্যে যত কষ্ট হবে, একজন জিন্দা মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করলে, জিন্দা মানুষের শরীরে 300 বার তলোয়ার দিয়ে আঘাত করলে কি জায়গায় এই 300 বারের কষ্ট যদি এক করা হয়, আর একটা খারাপ মানুষ, একটা বদকার মানুষ, একজন জুলুমকারী ব্যক্তি ইন্তেকাল করার সময় তার এই 300 বার তলোয়ারের আঘাতের এক মুহূর্তের কষ্টের সময় হবে না। কি বলেন? আল্লাহর দরবার কি বেইনসাফির কোনো ব্যাপার আছে? জমিনের মধ্যে 500 টাকার বিনিময়ে তালে তিল বানাই, তিলে তাল বানাই। অনেক মহিলারা 500 টাকা নয় 200 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, এ বান্দা দুনিয়া থেকে মুসলমান হইয়া কবরে আইসো। বন্ধুরি আমার, কবরের যন্ত্রণা এত ভয়াবহ, আপনি যখন বদকার হয়ে কবরে যাবেন,
বাম হাতে আপনার আমলনামা যদি চলে আসে, ওই বাম হাতে আমলনামা আসার কারণে মনে করছেন আপনার সব জিন্দেগি শেষ। আমার আল্লাহ প্রতিটা বান্দার এই দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। আপনি যদি দুনিয়ার ভিডিও, দুনিয়ার মোবাইল সিসি ক্যামেরার কারণে, আপনি সিসি ক্যামেরা দেখার কারণে আপনি আর চুরি ডাকাতি করেন না। আমার আল্লাহ বলেন, বান্দারে রাত্রে নিশীতে গভীরে তুমি যা কিছু করো, আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখি। এই কথা বলার পরেও যদি আপনার অন্তর নরম না হয়, মনে রাখবেন আপনি আর মুসলমানের কাতারেই আছেন না। আমার আল্লাহ ওই বৎকার মানুষ যখন ইন্তেকাল করবেন, তার রুহটা যখন প্রথম আসমানে নেওয়া হয়, আসমানের ফেরেশতারা নাল্ল দিতে থাকে, নাল্ল দিতে থাকে, ইমুকের ছেলে ইমুকের এই দুর্গন্ধযুক্ত এই রুহটা নিয়ে আসছো, সকল ফেরেশতারা লান্ন দিতে থাকে। সকল ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে নালিশ শুনে, আল্লাহ এই পাপিষ্ঠ ব্যক্তি ইমুকরে কষ্ট দিয়েছে, ইমুকরের উপরে জুলুম করেছে, ইমুকরে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়া দিবেন। কে বলেন? প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহর কাছে, বন্ধুরি আমার কত গুনাহ খাতা করেছি, এই দুইটা কাঁধের ফেরেশতারা একটানে আমরা অবসর দিয়া রাখছি, যেটা ভালো কাজ করনেওয়ালা ডান হাতওয়ালারা, তিনার কাজ নাই কর্ম নাই, তিনি অবসর হয়ে রয়েছেন। আর যিনি বাম কাঁধে আছেন, আপনার আমার বদ আমল গুলা লেখেন, তিনার জিরানি দিতে চাই না রে মানুষ। রাত্রে নিশীতে গুনাহ খাতা করে বান্দা আছে কিনা নাই? বন্ধুরি আমার কত মা বোনেরা দেখা যায়, মদিনার নবী যখন সেই মেরাজে গেলেন, আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে যখন আমার আল্লাহ সেই মেরাজের মধ্যে নিয়ে গেলেন, নবী আবার জান্নাত জাহান্নাম সব জায়গার মধ্যে ভ্রমণ করালেন। আমার পয়গম্বর যখন জাহান্নামের মধ্যে গেলেন, ওইখানে কিছু সংখ্যক মহিলাদেরকে তাদের মাথাটা নিচের মধ্যে ঝুলানো অবস্থায়, দুইটা পা উপরের দিকে ঝুলানো অবস্থায় আছে, এমন ভাবে উলুট করে টাঙ্গানো অবস্থায় আছে। তাদের লজ্জাস্থানে দিয়ে এমন ভাবে গরম সীসা ঢেলে দেওয়া হচ্ছে, তাদের বুকের স্থনের মধ্যে গরম গরম তেল দিয়ে, গরম গরম লোহা দিয়ে সেঁক দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর জানায়, এ জিবরাইল, এরা কারা রে কারা? তাদের এত বড় শাস্তি হইতেছে, উলট করে মহিলাদেরকে আযাব দেওয়া হয়। এই আমার মির্জার চলের মা কত কষ্ট করে আপনাদের এই এলাকায় আসলাম, নদী পাড়ে দিয়া অত কষ্ট করে আপনাদের শীতের রাত্রে আপনাদের এলাকায় আসলাম মিথ্যা বলার জন্য না রে মা। আমারও তো মা আছে, আপনিও তো মা। এই আমার বোন, আপনিও তো একজন মহিলার ঘরের সন্তান, আমারও তো বোন আছে, আমাদের এলাকারও তো বোন আছে রে মা। আপনিও তো একজন মহিলা, আপনি আর কত অন্যায় অপরাধ করবেন, স্বামীর হক মেরে খাবেন, আপনি আর কত স্বামীর আমানত খেয়ানত করবেন, আপনার ইজ্জত রাস্তাঘাটে বিলাবেন। মারে এ আমার বোন, আপনার কদমে হাত দিয়া বলতেছি, আমার পয়গম্বর বলেন, জিবরাইল, জাহান্নামে ওই মহিলাদের কারণটা কি? তাদের এমন আযাব কেন? তাদের লজ্জাস্থান দিয়া এমন আগুনের কয়লা কেন ঢুকানো দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মানুষগুলো আপনার উম্মত। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দেয়। এই আমার মির্জার সরের বাবা ভাইয়েরা, আপনার মহিলা, আপনার মেয়েটা বুঝে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার মেয়েটা বুঝে পেট পিঠ দেখায় রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার বিবি পেট পিঠ দেখায় রাস্তাঘাটে চলাফেরা করে। খোদার কসম করে রে মুসলমান, গুনাহ খাতা নাম উঠাইবার আগে, বেশ্যার খাতার নাম উঠাইবার আগে তাড়াতাড়ি কইরা আপনার মেরে আপনি তাড়াতাড়ি কইরা ঘরের মধ্যে কন্ট্রোল করেন, তাওবাতুন নাসুহা করেন। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল,
জিবরাইল, এ জিবরাইল, তাদের অপরাধ কি? আমার জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে চলাফেরা করত, আর যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের কয়লা ডাইলা দেওয়া হইতেছে, আগুনের সীসা ঢেলে দেওয়া হয়, তারা তাদের স্বামীর অবর্তমানে অপর পুরুষকে খুশি করত। আমাদের সমাজে এমন মহিলারা আছে কি না? নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়ে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ তিন এবং জাইতুনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা তিমে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, দুইটা ফলের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা তুর একটা পাহাড়ের কসম খেয়েছেন, সিনাই পাহাড়ের। এরপরে আল্লাহ ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলেন, আল্লাহ প্রথমে দুইটা ফলের কসম খেয়েছেন আমার নরসিংদীর বাবা ভাইয়েরা। এরপরে আল্লাহ দুইটা জায়গার কসম খেয়েছেন। একটা হইল সিনাই পাহাড়, ওই সিনাইকে বলা হয় তুর পাহাড়। যেই তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, আল্লাহর সাথে প্রেমের কথাবার্তা বলতেন মুসা কালিমুল্লাহ, সেই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ খেয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা দেখেন, গভীর মনোযোগ, আল্লাহ কেন কসম খায়? আপনি আমি কোনো মানুষকে যদি কোনো সত্যি কথা তাকে বুঝাইতে চাই, তখন আপনি আমি মায়ের কসম খায়, বাবার কসম খায়, যেন সে বিশ্বাস করে। আমার আল্লাহ নরমাল জিনিসের কসম খায় না, আমার আল্লাহ দুইটা ফলের কসম খাইলেন। এরপরে দুইটা জায়গার কসম খাইলেন। ওই একটা জায়গার নাম কইল তুর পাহাড়, ওই তুর সিনিনা, সেই সিনাই পাহাড়ের কসম মুফাসসিরিনে কেরাম বলেন, সেই সিনাই পাহাড়টা কইল মুসা কালিমুল্লাহর সাথে আমার আল্লাহ যে প্রেমের কানেকশন লাগাইতেন, ওই পাহাড়ের কসম আমার আল্লাহ খাওয়ার পরে মক্কা নগরীর কসম আমার আল্লাহ খেয়েছেন। এরপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই চারটা কসম খাইলেন, দুইটা ফলের কসম আমার আল্লাহ খাইলেন। এরপরে আমার আল্লাহ দুইটা জায়গার কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, বান্দারি, আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়া মানুষ বান্দা বানাইছি। মানুষের মতো এত সুন্দর আকৃতি আমার আল্লাহর সৃষ্টি জগতে কাউরে বানাই না। মুসলমান বাবা ভাইরা, আল্লাহ বান্দারা এত সুন্দর করে বানাইছে। এই সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ কোন সৃষ্টিরে বানায় নাই। আল্লাহর গাছ আছে, আল্লাহর মাছ আছে, আল্লাহর জীবজন্তু আছে, আল্লাহর সৃষ্টি অগণিত সৃষ্টি আছে। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম আছে। আমার আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ এই মানুষের মতো কোন চমৎকার আকৃতি দিয়া কোন জাতির আমার আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কেন আমি আল্লাহ
মানুষের সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরসে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতিরে বানাইছি, ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। এই আমার নরসিংদীরে বাবা মায়েরা, আল্লাহর কোরআনের কথা দেখেন। আল্লাহ বলেন প্রথমে আল্লাহ কসম খাইছে, ফলের কসম, জায়গার কসম, পবিত্র নগরীর কসম খাওয়ার পরে বলেন আমি আল্লাহ মানুষের সুন্দর করে বানাইছি। এরপরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা এবং জিন জাতির ইবাদতের জন্য বানাইছি। বন্ধুরে, আল্লাহর ইবাদতের জন্য মাছ আসিল, আল্লাহর ইবাদতের জন্য গাছও আসিল। আমার আল্লাহ গাছরে ইবাদতের জন্য বানাই নাই, মাছরে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহর সৃষ্টি জগতের কোন জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিরে আমার আল্লাহ বানাইছেন। বন্ধুনি আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ আপনারা আমার জন্য মায়া করছে কি করে নাই? মায়া করে নাই? বন্ধুরি আমার, এই মানুষ কত বড় নিমুখ হারাম দেখেন। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন মানুষ কত নিমুখ হারাম দেখেন। আল্লাহ তাআলার এই যত রকমের আল্লাহর যত নিয়ামত আছে, নিয়ামত পাওয়ার পরেও মানুষ অস্বীকার করে। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের অপর জায়গায় সূরাতুল ফজরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বলেন ওয়াল আসরে ডাক দিয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আসরে চমৎকার ভাষায় ডাক দিয়ে বলেন ওয়া, আল্লাহ ওই ওয়া দিয়া কসম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এই ওয়া দিয়া আল্লাহ তাআলা কসম খায়। কসম, আল্লাহ যদি কসম খায় এটা নরমাল না, স্পেশাল হয়। আল্লাহ বলেন ওয়া, এরপরে বলেন আল্লাহ আসর, আল্লাহ আসরের কসম, সময়ের কসম, মহা সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সময়ের কসম খায়া বলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবা ভাইরা, আমি আপনাদেরকে বলবেন হুজুর কোন কই থেকে জানে ওয়াজ করে? আজকে হুজুরের ওয়াজ ওয়াহাবিদের মতো হইতাছে। বাবা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন বান্দারে বড় মায়া করে বানাইছে, বড় মায়া করে বানাইছে। আল্লাহ তো বান্দারে জাহান্নামের জন্য বানাই নাই, আল্লাহ রে বান্দারে জাহান্নামের জন্য বানাইছে। এ বন্ধুরে, আমাকে বলা কইল কিছু কবর সম্পর্কে ওয়াজ করার জন্য। এই কথাগুলো, এই আয়াতগুলো কেন তেলাওয়াত করলাম? আমার আল্লাহ জানাইতেছেন বান্দারা আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। কিতাব প্রমাণ করে আল্লাহ একটা মানুষের দেহ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানায়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ফেরেশতারা রে, এ ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে জানাইতেছি
এই বান্দার মুখমণ্ডলটা তোমরা বানাইবা না। আল্লাহ কেন বানাবো না? আমি আল্লাহ এই আমার কুদরতি হাত দিয়া সেই বান্দার মুখমণ্ডলটা বানাবো। এই বান্দা আমি আল্লাহরে সেই মুখমণ্ডল দিয়া তারা ইবাদত করবে, জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবে, কপাল দিয়ে আমি আল্লাহরে সিজদা করবে, এই চোখ দিয়ে তারা কোরআন পড়বে, এই চক্ষু দিয়া তারা ভালো ভালো কাজ করবে। আমি আল্লাহ তাআলা এই বান্দার চেহারাটা আমি আল্লাহর নিজ হাতে বানাবো। এই এত মায়া করিয়া আল্লাহ মানুষ বানাইছে, এত মায়া করিয়া বান্দা বানাইছে আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য, জোরে বলো জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু আপনার আমার নিজের খাসিয়তের কারণে নিজের স্থানটা জাহান্নামে লিখে ফেলি। বন্ধুরি আমার, কবর কত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই আমার নরসিংদীর বাবা ভাইয়েরা, এই আমার মির্জার চোরের বাবা ভাইয়েরা, আজকে আপনার প্রাণ পাখি আছে, এই প্রাণটা চলে গেলে আপনাকে কেউ 2 পয়সার মূল্য দিবে না। দিবে? কথা বলেন দিবে? আজকে যার স্মরণে মাহফিলটা সাজানো হয়েছে, বরগুম সৈয়দুল মেম্বারের স্মরণে এবং এলাকার প্রবাসীদের স্মরণে মাহফিল। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই প্রাণটা যদি আপনার ভিতর থেকে উধাও হয়ে যায়, এই প্রাণটা থাকার কারণে মানুষ বলে, এই প্রাণ না থাকার কারণে আপনাকে লাশ বলে। লাশ বলা হয়, মানুষও বলে না, ওই সৈয়দুল মেম্বারও বলা হয় না, তাকে বলা হয় লাশ। কত আদর করে মানুষ আগে ডাক দিতেন মেম্বার, আর প্রাণ পাখিটা চলে যাওয়ার পরে মানুষ লাশ বলে। লাশ লাশ তাড়াতাড়ি করো। বন্ধুরি আমার, মূল টার্গেটে চলেছে কবর। এই কবর কেমন ভয়াবহ অবস্থা হবে। হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, আজরাইল, এ আজরাইল, তুমি যখন মানুষের কাছ থেকে জান কবজ করো কেমন অবস্থা হয়? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি 2 ধরনের জান কবজ করি। একটা কইল নেককার বান্দা, আর একটা কইল বদকার বান্দা। ওই নেককার বান্দার সুরতরা কইল যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, কোনো মানুষের সম্পত্তি মারবে না, অপরের ওজনে কম দিবে না, কোনো মানুষকে কোনোদিন ঠকাবে না, যারা পরিমাণ কোনোদিন মানুষকে ঠকাবে না। যখন ওই রকম ব্যক্তি, ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়তো, রোজার সময় রোজা রাখতো, তৌফিক থাকলে সে যাকাত দিত, যদি সে ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করে, অন্যায়ের সাথে সে যায় না, এমন ব্যক্তি যখন আমার আল্লাহ ওই ব্যক্তির জান কবজ করার সময় হয়ে যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লামা এম এ জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন নেককার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কবরে ওই মানুষটার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করে, আজরাইল আলাইহিস সালাম তিনি এই আগমন করার সময় এত সুন্দর সুগন্ধি ব্যবহার কইরা সেই মানুষটার কাছে আসে। ওই মানুষটার কাছে সুগন্ধি ব্যবহার করিয়া তিনার সাথে অগণিত ফেরেশতা স্লোগান দিয়া দিয়া নেওয়ার জন্য আসে। ওই সম্মানিত ফেরেশতাকে এত মায়া করে জান কবজ করা হয়, যে মানুষটা মনে হয় সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে ওই সন্তান কোনো টেরও পায় না, সন্তান দুঃখী কি সেই দুঃখ বুঝে না। যখন নেককার ব্যক্তি তিনি যখন জান কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাম এত মায়া করে জান কবজ করেন, ওই ব্যক্তিটার বিন্দু পরিমাণ টের পাওয়া হয় না। আর এই ব্যক্তিটার যখন এই জান কবজটা, তার রূহটা যখন প্রাণ প্রাকিটা বাহির হয়ে যায়, এই ব্যক্তিটা যখন প্রথম আসমানে নেওয়া হয়, ওই প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা কল ডাক দিয়ে বলে, এ আজরাইল, কাকে আপনি এই প্রথম আসমানের মধ্যে আনলেন? আজরাইল আলাইহিস সালামের জবাবে আরো ফেরেশতা কোন ডাক দিয়ে বলেন,
এই সম্মানিত ফেরেশতা কইল ইমুকের ছেলে ইমুক মির্জা রসুলের বাসিন্দা, এই সম্মানিত ফেরেশতার জন্য প্রথম আসমানের ফেরেশতারা তার জন্য জুলুস করে। প্রথম আসমানের ফেরেশতারা ওই সম্মানিত ফেরেশতার জন্য জুলুস করে, সম্মানিত রূহুর জন্য, তার জন্য স্বাগতম জানায়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরি আমার, এমনি ভাবে সাত আসমানে তাকে যখন এমন ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এমন ভাবে প্রথম থেকে সপ্তম আসমানে নেওয়া হয়, স্লোগান দিতে দিতে ফেরেশতাগণ তিনার পাগল পারা হয়। আর এই ব্যক্তিটাকে যখন আবার কবরস্থ করা হয়, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছি, মাটি দিয়ে আবার শুতে হবে। এরপরে বলেন তারাতান উখরা, এই মাটি থেকে আমার আল্লাহ মাটির দেহ উঠাবেন, এই শরীরের মাটির দেহ লইয়া বড়াই করবেন। বাবারা, আপনারা কি জানেন না আপনার চোখের সামনে কত মানুষ কবরে ঘুমায়া গেছে? মানুষের অন্তর এখন পাথর হয়ে গেছে, পাথর। মানুষের চোখে পানি আসে না। মানুষের চোখে পানি আসবেই বা কেমনি? এটার ভিতরে গুণা এমন গুণা ঢুকাইছে, রাত্রে সকাল ঘুম থেকে উঠার সাথে সাথে মিথ্যা কথা দিয়া ঘুম থেকে উঠি, আর ঘুমাইবার আগে পর্যন্ত ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত মিথ্যা দিয়ে ঘুমাইতে যায়। কথা কন না? আপনাদের কাছে খারাপ লাগতাছে? ঘুমাইয়া ওয়াজ করতেছে নাকি? এ বান্দারা, এই যে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন বান্দারা মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে বলেন? আরে জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হিসাব করে দেখলাম সত্যি তো। বন্ধুরে আমার, নেককার ব্যক্তিটা যখন কবরের মধ্যে শোয়া হয়, তার ভিতরে রূহ দেওয়া হয়। এই ব্যক্তিটা আসর নামাজের উযু করার জন্য পানি তালাশ করে, যদি লোকটা নামাজি হয়, আয় হায় হায়, লোকটা দুনিয়ার মধ্যে আসরের আজান হয়ে গেলে পানির জন্য তাড়াহুড়া কইরা উযু বানাইতো, জামাতে যাইয়া নামাজ আদায় করত। এই ব্যক্তিটা যখন কবরে রূহ দেওয়া হবে, মানুষটা বুঝতে পারবে না কোথায় আছে, পানির জন্য এমন ভাবে তালাশ করবে। এই ব্যক্তিটা তালাশ করবে, ফেরেশতা ডাক দিয়ে বলে এ বান্দা, আয় আয় আয়, আর পানির দরকার নাই, কেন পানি খুঁজো? বলবেন আমি যদি আর একটা সময় বেঁচে থাকতাম, আমি আসরের পানি খোঁজার জন্য, নামাজ পড়ার জন্য বলি, বলা কবে তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি তো কবরের জিন্দেগির মধ্যে চলে আসছো। বলতেছে আমার যদি আরেকটু পরে জান কবজ করা হয়তো, আমি আমার মাওলার দরবারে আরেকটা সেজদা দেওয়ার আমি সেই তৌফিক হয়ে যাইতো। বন্ধুরি আমার, আর যে বদকার মানুষ, তার ব্যাপারে কি বলবো? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার বলেন। এই আমার মির্জার চোড়ের বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কত দামি কথা জানেন? এই আমার বাবা ভাইয়েরা, যাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ তার প্রতিদান দেন, যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ তার প্রতিদান দেন। হুজুর, যাররা কি আপনাদের মির্জার সরিষার দানা বনে কি বনে না? কথা কোন বলেনি? এই সরিষার দানারে যদি 70টা খণ্ড করা হয়, এই একটা খণ্ড হাতের মধ্যে দেখা যাইব নি? এই কথা বলেন, দেখা যাইব? 70টা খণ্ড করার পরে 69টা বাঘ জমিনে ফেলে দেওয়া হয়, আর একটা বাঘ হাতের মধ্যে রাখলে ওই বাঘটা চোখে দেখা যাবে না। ওই বাঘটার নাম হইল জাররা। জাররা পরিমাণ
নেক আমল করলে আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন, আর যারা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ বান্দারে প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ বলেন, এ বান্দারে আমি আল্লাহ হাসরের ময়দানে বান্দার প্রতি জুলুম করি না। আল্লাহ কি জুলুম করে? এক মায়ের গর্ভ থেকে, এ আমার মা বোনেরা, মা মহিলাদের প্যান্ডেল কোন দিকে? পিছনে না? দেখতেছে? হায় হায়, ডিজিটাল। মহিলাদের গর্ভে একই মায়ের ফেটে দুইটা সন্তান। কয়টা সন্তান? জোরে বলেন, কয়টা? দুইটা। একই মা, তিনার নাভি থেকে একই সন্তান জন্ম নিয়েছে। একটা সন্তান ইনকাম করে, আর একটা সন্তান ইনকাম করে না। যেই সন্তান ইনকাম করে, রুজি করে, যেটা মা বাবারে টাকা দিতে পারে, এইটারে খাবারের সময় মা মাছের বড় মাথাটা দেয়। আর যেই ছেলেটা বেকার, কাজ করতে পারে না, যার চাকরি বাকরি হয় না, বেকার ছেলেটারে কয়, তুই তো কাজ করতে পারস না, তুই আজকে মাছের লেঞ্জাটা না জুলদা খাইয়া সাইরালা। কথা কয় না? না কয়? কথা বলেন, বলে না? বলেন তো, এই সন্তান দুইটা কি একটা ফেডে আর একটা ফিডে দিয়েছে? কই থেকে আইছে? এক জায়গায় থেকে, একই নাভীর সাথে সংযুক্ত। অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, সামান্য দুইটা ভাই মা নিজে কোনোদিন না খাইয়া সন্তানরে খাওয়াইছে, নিজে না খাইয়া সন্তানরে মা খাওয়াইছে, লালন পালন করছে, ওই মা গর্ভধারণ করছে। ওই মার দিকে তাকাইলে রাসূল বলেন একটা কবুল ওজের সওয়াব হয়ে যায়। আর সেই মা একটু ইনকাম করার কারণে একটা বাইরে দুই নজরে দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মায়া মোহব্বতকে এক পাল্লায় রাইখা ৯৯ ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ যেমন মায়ার দিকে বেশি মায়া, আমি আল্লাহ বান্দার গুনার দিকে তাকাইলে আমি আল্লাহ কঠোর। কারণ আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করে। আল্লাহ আপনি ছোট একটা গুনাহ করছেন, এটার প্রতিদানও দেয়, আর আপনি বড় গুনাহ করছেন, এটার প্রতিদানও। আমার কথাকে বুঝতে কষ্ট হইতেছে আব্বা? আচ্ছা, মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ। যখন একজন বদকার মানুষ কবরের মধ্যে যাবে, এই মানুষটা যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন, কিতাবের মধ্যে প্রমাণ কইল একজন বদকার মানুষ, তার এত যন্ত্রণা হবে, এই যন্ত্রণার জন্য কি অবস্থা হয়ে যাবে। একটা জিন্দা ছাগল, সেই জিন্দা ছাগলকে যদি তাকে জবাই করা ব্যতীত জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে শরীরের চামড়াগুলো ফেলে দেওয়া হয়, জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে তার পায়ের দিক দিয়ে যখন চামড়াটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে রে মুসলমান, এর চাইতে বেশি কষ্ট হবে একজন বদকারের মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত সময়। মানুষের জুলুম করেন, মানুষের টাকা পয়সা মেরে দেন। মুসলমান বাবা ভাইয়েরা, অন্য একটা কিতাবের মধ্যে আসলে একজন মানুষ, বদকার মানুষ, খারাপ মানুষ, গুনাহগার মানুষ, মানুষকে জুলুম করেছে, সম্পত্তি অন্যায় ভাবে নিয়ে নিয়েছেন, ওজনে কম দিয়েছেন। এমন মানুষ যখন অন্ধকার কবরে যাবেন, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একটা জিন্দা মানুষকে শরীরের মধ্যে কালাবাই, একটা জিন্দা মানুষের শরীরে ৩০০ বার তলোয়ার দিয়ে আঘাত করলে এক জায়গার মধ্যে যত কষ্ট হবে, একজন জিন্দা মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করলে, জিন্দা মানুষের শরীরে ৩০০ বার তলোয়ার দিয়ে আঘাত করলে কি জায়গায় এই ৩০০ বারের কষ্ট যদি এক করা হয়, আর একটা খারাপ মানুষ, একটা বদকার মানুষ, একজন জুলুমকারী ব্যক্তি ইন্তেকাল করার সময় তার এই ৩০০ বার তলোয়ারের আঘাতের এক মুহূর্তের কষ্টের সময় হবে না। কি বলেন? আল্লাহর দরবার কি বেইনসাফির কোনো ব্যাপার আছে? জমিনের মধ্যে ৫০০ টাকার বিনিময়ে তাললে তিল বানাই, তিললে তাল বানাই। অনেক মহিলারা ৫০০ টাকা নয় ২০০ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, এ বান্দা, দুনিয়া থেকে মুসলমান হইয়া কবরে আইসো। বন্ধুরি আমার, কবরের যন্ত্রণা এত ভয়াবহ, আপনি যখন বদকার হয়ে কবরে যাবেন,
বাম হাতে আপনার আমলনামা যদি চলে আসে, ওই বাম হাতে আমলনামা আসার কারণে মনে করছেন আপনার সব জিন্দেগি শেষ। আমার আল্লাহ প্রতিটা বান্দার এই দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। আপনি যদি দুনিয়ার ভিডিও, দুনিয়ার মোবাইল সিসি ক্যামেরার কারণে, আপনি সিসি ক্যামেরা দেখার কারণে আপনি আর চুরি ডাকাতি করেন না, আমার আল্লাহ বলেন বান্দারে রাত্রে নিশীতে গভীরে তুমি যা কিছু করো আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখি। এই কথা বলার পরেও যদি আপনার অন্তর নরম না হয়, মনে রাখবেন আপনি আর মুসলমানের কাতারেই আছেন না। আমার আল্লাহ ওই বদকার মানুষ যখন ইন্তেকাল করবেন, তার রূহটা যখন প্রথম আসমানে নেওয়া হয়, আসমানের ফেরেশতারা নাল্ল দিতে থাকে, নাল্ল দিতে থাকে, ইমুকের ছেলে ইমুকের এই দুর্গন্ধযুক্ত এই রূহটা নিয়ে আসছো, সকল ফেরেশতারা লানত দিতে থাকে। সকল ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ এই পাপিষ্ঠ ব্যক্তি ইমুকরে কষ্ট দিয়েছে, ইমুকরের উপরে জুলুম করেছে, ইমুকরে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়া দিবেন। কে বলেন? প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহর কাছে, বন্ধুরি আমার কত গুনাহ খাতা করেছি, এই দুইটা কাঁধের ফেরেশতারা একটানে আমরা অবসর দিয়ে রাখছি, যেটা ভালো কাজ করনেওয়ালা ডান হাতওয়ালারা, তিনার কাজ নাই কর্ম নাই, তিনি অবসর হয়ে রয়েছেন। আর যিনি বাম কাঁধে আছেন আপনার আমার বদ আমল গুলা লেখেন, তিনার জিরানি দিতে চাই না রে মানুষ, রাত্রে নিশীতে গুনাহ খাতা করে বান্দা আছে কিনা নাই। বন্ধুরি আমার কত মা বোনেরা দেখা যায়, মদিনার নবী যখন সেই মেরাজে গেলেন, আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে যখন আমার আল্লাহ সেই মেরাজের মধ্যে নিয়ে গেলেন, নবী আবার জান্নাত জাহান্নাম সব জায়গার মধ্যে ভ্রমণ করালেন। আমার পয়গম্বর যখন জাহান্নামের মধ্যে গেলেন, ওইখানে কিছু সংখ্যক মহিলাদেরকে তাদের মাথাটা নিচের মধ্যে ঝুলানো অবস্থায়, দুইটা পা উপরের দিকে ঝুলানো অবস্থায় আছে, এমন ভাবে উলুট করে টাঙ্গানো অবস্থায় আছে, তাদের লজ্জাস্থানে দিয়ে এমন ভাবে গরম সীসা ঢেলে দেওয়া হচ্ছে, তাদের বুকের স্থনের মধ্যে গরম গরম তেল দিয়ে গরম গরম লোহা দিয়ে সেক দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর জানায়, এ জিবরাইল, এরা কারা রে কারা, তাদের এত বড় শাস্তি হইতেছে, উলট করে মহিলাদেরকে আযাব দেওয়া হয়। এই আমার মির্জার চলের মা কত কষ্ট করে আপনাদের এই এলাকায় আসলাম, নদী পাড়ে দিয়া অত কষ্ট করে আপনাদের শীতের রাত্রে আপনাদের এলাকায় আসলাম মিথ্যা বলার জন্য না রে মা। আমারও তো মা আছে, আপনিও তো মা, এই আমার বোন, আপনিও তো একজন মহিলার ঘরের সন্তান, আমারও তো বোন আছে, আমাদের এলাকারও তো বোন আছে রে মা, আপনিও তো একজন মহিলা, আপনি আর কত অন্যায় অপরাধ করবেন, স্বামীর হক মেরে খাবেন, আপনি আর কত স্বামীর আমানত খেয়ানত করবেন, আপনার ইজ্জত রাস্তাঘাটে বিলাবেন। মারে এ আমার বোন, আপনার কদমে হাত দিয়া বলতেছি, আমার পয়গম্বর বলেন, জিবরাইল, জাহান্নামে ওই মহিলাদের কারণটা কি, তাদের এমন আযাব কেন, তাদের লজ্জাস্থান দিয়া এমন আগুনের কয়লা কেন ঢুকানো দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মানুষগুলো আপনার উম্মত। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দেয়। এই আমার মির্জার সরের বাবা ভাইয়েরা, আপনার মহিলা, আপনার মেয়েটা বুঝি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার মেয়েটা বুঝি পেট পিঠ দেখায় রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার বিবি পেট পিঠ দেখায় রাস্তাঘাটে চলাফেরা করে। খোদার কসম করে রে মুসলমান, গুনাহ খাতা নাম উঠাইবার আগে, বেশ্যার খাতার নাম উঠাইবার আগে তাড়াতাড়ি কইরা আপনার মেরে আপনি তাড়াতাড়ি কইরা ঘরের মধ্যে কন্ট্রোল করেন, তাওবাতুন নাসুহা করেন। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, এ জিবরাইল,
জিবরাইল তাদের অপরাধ কি? আমার জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে চলাফেরা করত, আর যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের কয়লা ডাইলা দেওয়া হইতেছে, আগুনের সীসা ঢেলে দেওয়া হয়, তারা তাদের স্বামীর অবর্তমানে অপর পুরুষকে খুশি করত। আমাদের সমাজে এমন মহিলারা আছে কিনা নাই? এই কথা বলেন, আছে কিনা নাই? নিজের স্বামীকে ভালো লাগে না, অপরকে ভালো লাগে, নিজের বিবিরে ভালো লাগে না, অপরের প্রবাসীর বউরে ভালো লাগে। এই যে জিনার সংখ্যা দিন দিন বাড়তেছে, কিতাবের মধ্যে আসলো একজন মানুষ হাতে ধরবে দূরের কথারে মুসলমান। বন্ধুরি আমার, জানি না চোর এলাকার মা বোনদের অবস্থা কেমন রে। আমি আল্লাহ কুকুরও বানাই নাই, আমি আল্লাহ তোমার শুকুরও বানাই নাই, আমি আল্লাহ তোমার মানুষ বানাইছি। আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আইছো? মানুষ কি বলবো? এই কলতন যদি আপনার নরম না হয়, মনে রাখবেন এই অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে। এই অন্তর যদি এরপরেও আপনার নরম না হয়, বেশি বেশি করে কান্না করবেন। হুজুর কান্না করব কেমনে? চোখের পানি তো আসে না। রাত্রেবেলা তাহাজ্জুদের সময় উঠে যাবেন, দুনিয়ার কত মানুষ ঘুমায়, আর যারা রাতের বেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, আমার আল্লাহ তাদেরকে অলির খাতার মধ্যে নাম উঠায়া দেয়। যারা রাতের বেলা কান্না করে, এই চোখের পানির কত দাম! জাহান্নামে আল্লাহরে কয়, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে লাকড়ি দিবেন কোনো সমস্যা নাই, মানুষ দিবেন কোনো সমস্যা নাই, আপনার সৃষ্টি জগতে যত কিছু আছে গো মালিক, আমি জাহান্নামের মধ্যে দিবেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনার মহব্বতের বান্দারা চোখের পানি ফালায়া ফালায়া যারা কান্না করে, এই চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিবেন না। আমি জাহান্নামের আগুন সেই পানি পাইলে সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন আপনার মহব্বত বান্দার চোখের পানি পাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। এই চোখের পানির কত দাম! কিতাব প্রমাণ করে এই 2 ফোঁটা চোখের পানি পিতা মাতার কবরের আশা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। কত দাম!